পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরকম ব্যবহার করে দুর্জনদের কাছে পেটম খাবেই। পুলিশের কোমরের শক্তি নেই আজকে, তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে, তাই পুলিশকে কেউ মানে না, ভয় করে না। তো পুলিশ চাকরি করছে মানুষের, সাধারণ মানুষের, মমতা ব্যানার্জির নয়। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে, কোথায় যাবেন আপনি, এটা ভেবে যেন ব্যবহার করেন। চাকরি চেয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন চাকরিহারা শিক্ষকরা, এবার তাই রিলে অনশনের পথে হাঁটছেন, অথচ তাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পুলিশের ব্যাখ্যাও কিন্তু চাওয়া হয়েছে গতকালের ঘটনার প্রেক্ষিতে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং পার্থপ্রতিম ঘোষ। শুরুতে আমি ময়ূখের কাছে আসছি। ময়ূখ, ইতিমধ্যেই গতকালের যে ঘটনায় বিদিশা কলিতা দাশগুপ্তের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে, ঠিক কি জানতে চেয়েছে লালবাজার? দেখো, যেটা লালবাজার সূত্রে খবর যে গতকালের ঘটনার পর ডেপুটি কমিশনার যাদবপুর সাউথ সাবারবান ডিভিশন বিদিশা কলিতা তার কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে লালবাজার। মূলত লালবাজারের তরফ থেকে যেটা জানতে চাওয়া হয়েছে যে গতকাল কসবায় ডিআই অফিসের বাইরে যখন চাকরি প্রার্থীরা অবস্থান করছিলেন তখন পুলিশ আধিকারিকরা ওখানে ছিলেন, কি এমন সার্কামস্ট্যান্সেস হলো, কি এমন পরিস্থিতি হলো যে তারা ভেতরে ঢোকার পর এরকম বেধড়ক লাঠিচার্জের মতো পরিস্থিতি তৈরি হলো। কারণ প্রথমে চাকরি প্রার্থীরা বাইরে দাঁড়িয়েছিলেন, পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন, একটা স্কাফলিং বা ধস্তাধস্তির ছবি ধরা পড়ছিল। পরবর্তী ক্ষেত্রে তারা ভেতরে গেছেন। কি পরিস্থিতি তৈরি হলো যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হলো, যার জেরে এই যাবতীয় ঘটনা। এবং আরও একটা জিনিস নিয়েও ব্যাখ্যা তলব করা হয়েছে যে গতকাল একজন পুলিশ অফিসারকে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন শিক্ষককে তিনি পা দিয়ে কিক করছেন, লাথি মারছেন। এই ঘটনাতেও লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে ওই যে পুলিশ কর্মী, পুলিশ অফিসার যাকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে ওই ঘটনার আগে কি ঘটনা ঘটেছিল, কোনো ঘটনা কি ঘটেছিল যার জন্য তিনি এটা করেছেন, যদি ঘটে থাকে তাহলে সেটা কি ঘটেছিল, এই যাবতীয় বিষয়, ওখানকার ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, পুলিশের নিজের করা ভিডিও, সেটা পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এক্সামিন করা শুরু করেছেন। এবং ডেপুটি কমিশনার যাদবপুর বিদিশা কলিতা এই আইপিএস অফিসারের কাছে লালবাজার কিন্তু গোটা ঘটনার ব্যাখ্যা তলব করেছে। একেবারে ময়ূখ, সঙ্গে থাকো। একদিকে যেরকম পুলিশের ব্যাখ্যা তলব করা হয়েছে, অন্যদিকে চাকরিহারা শিক্ষকরা, তাদের বিরুদ্ধেও কিন্তু জোড়া মামলা দায়ের করা হয়েছে। পার্থপ্রতিম, একটি অভিযোগ জেলা স্কুল পরিদর্শকের করা এবং দ্বিতীয় অভিযোগটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। ঠিক কোন কোন অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হলো? গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে, একটা হচ্ছে ডিআই তিনি অভিযোগ করেছেন, যেটা হচ্ছে যে এক হচ্ছে তাদের যে দপ্তর রয়েছে শিক্ষা ভবন, সেই দপ্তরের মধ্যে কসবায় সেখানে চাকরিহারারা যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কিন্তু তাদের যে তালা, সেই তালা ভাঙার চেষ্টা পর্যন্ত করা হয় এবং সেক্ষেত্রে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। অন্যদিকে পুলিশের দাবি সেটা হচ্ছে যে সেখানে তারা যখন ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন তখন কিন্তু চাকরিহারাদের তারা কিন্তু পুলিশের ওপরে হামলা চালায়, পুলিশকে কাজে বাধা দেয় এবং সেই মতোই পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছিল একেবারে ডিআই অফিসের মধ্যে, সেক্ষেত্রে চাকরিহারারা যারা ছিলেন তারা বলছিলেন যে বিষয়টা তারা চাকরি চলে গেছে এবং সেই চাকরি চলে যাওয়ার পর তাদের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে তারা অন্ধকারের মধ্যে রয়েছেন। তারা গেছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তার পরিবর্তে সেই দাবি দাওয়া নিয়ে তারা চাকরি চাইতে যান এবং সেক্ষেত্রে তাদেরকে কী খেতে হয়, পুলিশের লাঠি খেতে হয়, পুলিশের লাঠি পর্যন্ত খেতে হয়। এবং এই ঘটনার পর পুলিশের তরফ থেকে এবারে চাকরিহারাদের বিরুদ্ধে কিন্তু জোড়া এফআইআর দায়ের করা হলো, তেমনটা আমরা জানতে পারছি।